কুমিল্লা ৪ আসনে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আপিলে জয়ী হয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এই আসনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল রেখেছে ইসি। সাদি মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিন। কুমিল্লা ৪ আসনের পাল্টাপাল্টি আপিলে একে অপরের প্রার্থিতা বাতিলের শুনানিতেই ছিল সবার নজর, যেখানে জয়ী হয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যেটি আবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন। ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যেই ত্যাগ সংগ্রাম, যে গুম খুন হত্যা হয়েছে, নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেতে হয়েছে। নির্বাচন কমিশন যদি এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে, তাহলে এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। তবে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আপিল শুনানির সময় কমিশনে উত্তাপ ছড়ায়, এজন্য আধা ঘন্টার বেশি সময় শুনানি বন্ধ থাকে। আপনার আইনজীবীদের সঙ্গে বা তাদের সঙ্গে সামান্য হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে আপনারা এই জিনিসটা ভুলে যান এবং এই ধরনের কোনো ঘটনা যেন আগামীতে কখনো না হয়, অন্তত সেটা তো একটা কোর্ট রুমের মতো। কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন যেন তাকে ওয়ার্নিং দেয় এবং এই ধরনের আচরণের জন্য পুনরাবৃত্তি না ঘটে। ইসিতে আপিল শুনানি শেষ হবে রোববার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।